কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটাই যে সকালে শুরু করেছি, স্নান টান করে নিয়ে রান্নাটাও হয়ে এসেছে, প্রায় ভাতটাও হয়ে গেছে। আর এই যে তরকারিটা আমি এখন করে নিচ্ছি, এখানে 5 মিনিটের একটা সবজি বানাচ্ছি আর ডিমের ঝোল করে নিচ্ছি। আর আজকে রান্নাগুলো খুবই তাড়াহুড়োর মধ্যে করছি, আর বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম। অফ ক্যামেরা করে দেখানো হয়নি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে আছি সেই জন্যে। আর এই যে রান্নাটা করে নিচ্ছি, কারণ আমি আর আমার ছেলে দুজনে তো যাবো, বাবুর বাবা যাবে না, তা বাবুর বাবা বাড়ি থাকবে, তাই ওর জন্য রান্না করে রেখে দিয়ে সমস্ত কাজ বাগিয়ে দিই, তারপরে আমরা বেরোবো। আর আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে, ট্রেনে করে যাবো, সেই জন্য এই যে ভাত বেড়ে নিচ্ছি আর ভাত খেয়ে নিয়ে আমরা আর কি বেরিয়ে পড়বো। আর আমি আজকে যাব আমার মাসির বাড়ি, কারণ ওখানে একটা আমাদের কাজঘর আছে, তো সেই জন্য আমি ওখানে যাব। আর যাওয়ার জন্য আমি একটা তাড়াহুড়ো করছি। আর কোথাও তো যাওয়া নয়, কোথাও যাওয়ার আগে সমস্ত কাজকে বাগিয়ে গুছিয়ে দিয়ে তারপরে যেন আমাদেরকে বেরোতে হয়, সেই মতনে আর কি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে আমি এখন বেরোবো মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন খাবারটাও খেয়ে নিয়েছি, খাবার খেয়ে আর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম। রান্না করতে করতে আমি একদিকে রান্না করছিলাম আর গুছাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো ওইখানে আমি এখন যাব আজকে। আর আমি আর আমার ছেলে যাবো, দুজন মিলে যাবো, তো দুজন মিলে রেডি হয়ে নিই। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর ট্রেনের টাইমও হয়ে এসেছে, তো আমাদের এখান থেকে স্টেশন আমাদের ঘরের কাছেই, স্টেশন বেশি দূরে নয়, সেইখানে আমরা হাঁটতে হাঁটতে এখন এই যে যাচ্ছি। আর এখন ট্রেন আসেনি, ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন আসছে। আর এই ট্রেনটা যাবে বাঁকুড়া মশাগ্রাম থেকে, আসছে 9:30 এখানে পাতাসারের টাইম, সেই মতনই আমি এই যে ট্রেন চলে এসেছে। আর এই যে আমরা ট্রেনে চেপে পড়েছি। আর আজকে ট্রেনে প্রচণ্ড ভিড় আছে, যাই হোক আমি সিট দুটো পেয়েছিলাম, তো আমরা এখন এই যে সিটে বসে পড়েছি। আর এই যে দেখছি ট্রেনে কত ভিড়, অনেক মানুষজনই দাঁড়িয়ে আছে, সিট পাইনি, তো আমরা সিট পেয়েছিলাম, তো দুজন মিলে সিটে এই যে বসে পড়েছি। আর আমরা এখন যাচ্ছি। তো যেতে যেতে আমাদেরকে আমাদের এই যে প্রাকৃতিক যে পরিবেশ, আমাদের ট্রেনে যাওয়ার সময় যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলি আমার সঙ্গে শেয়ার করছি, কারণ বাইরের পরিবেশটা এত সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম আমার সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন ট্রেনের থেকে কত সুন্দর দেখাচ্ছে, সবুজে ভরা জঙ্গলটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখতে এখন দেখুন মাঠে কত সুন্দর ধান পেকেছে আর সোনালি হয়ে গেছে ধানগুলো, এত সুন্দর দেখতে লাগছে ধানের জমিগুলো, তাই ভাবলাম আমাদের সঙ্গে শেয়ার করি। আপনারা হয়তো সকালে এরকম দৃশ্য দেখতে পাননি সাধারণত, আর আমরা যেহেতু গ্রাম সাইডের মধ্যে থাকি, সেই জন্য আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই। আর তাই আমাদের সঙ্গে আমি তুলে ধরলাম, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, চারিপাশটা অপূর্ব লাগছে ধানের জমিগুলো দেখতে, সেই জন্য ভাবলাম আপনাদেরকেও আমি আর কি দেখাই, কারণ আপনারা তো আমার পরিবারের সকলেই এখন সদস্য, আর সকলের সাথে সব কিছু শেয়ার করবো বলেই আজকের এই যে ভিডিওটা আমি বানাচ্ছি। তো যেতে যেতে আপনাদেরকে রাস্তার যে সুন্দর দৃশ্যগুলো সেগুলোই আমি এখন দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, তাই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি। এখন যে স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটা বেলাতোর স্টেশন। আর বাঁকুড়া মশাগ্রাম যে রেল লাইনটা, সেটা সিঙ্গেল রেল লাইন। আর এখানে ডবল প্ল্যাটফর্ম আর কি পাতা হচ্ছে, সেই মতনই কাজ চলছে। আর আমরা এখন যাচ্ছি বেলাতোর থেকে। আর এই যে ট্রেনটা সামনেটাই দেখাচ্ছে খুবই সুন্দর, কারণ এখানে একটা বাঁকের মতন আছে, তো সেই জন্য ট্রেনটা খুব ভালো দেখায়, এখানটা তো দেখতে খুব ভালো লাগে, আর সেই জন্যে আমি আর কি আপনাদেরকে দেখালাম। আর এই যে আমরা চলে এসেছি প্রায়। আর এই যে এটা গন্ধেশ্বরী নদী, আর এই গন্ধেশ্বরী নদী পেরোলেই তো বাঁকুড়া ঢুকে যাবে। আর এই যে নদীটা তো একটুকুনো জল নেই, এখন সমস্ত জলই পুরো শুকনো হয়ে গেছে, নদীটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। আর এখন আমরা এই যে পৌঁছে গেছি বাঁকুড়া স্টেশনে, আর ট্রেন থেকে নেমে পড়েছি। আর এই বাঁকুড়া মশাগ্রাম ট্রেনটা প্রচণ্ড ভিড়েই আছে, কারণ তো সিঙ্গেল লাইন, তো খুব ভিড় থাকে ট্রেনটাতে। আর আমরা এখন নেমে পড়েছি, আর এখন হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি। আর যারা বাঁকুড়া আসেন তারা তো বাঁকুড়া স্টেশনটাকে অবশ্যই চিনবেন, আর যারা বাঁকুড়া কোনোদিন আসেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন বাঁকুড়া স্টেশনটা। আর সেই জন্যই আমি আর কি ভিডিওটা বানাচ্ছি। আর এই যে আমি এখন ওই ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, ওভারব্রিজে উঠে ওই ধারে পেরোবো, সেই জন্যই আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে যেতে যেতে যতটা সম্ভব আমাদের সঙ্গে ভিডিও করে দেখানোর আমি চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন বাঁকুড়া রেল স্টেশন, এটা আমি ওভারব্রিজে উঠে গেছি, আর ওভারব্রিজ থেকে আমি ভিডিও করে আমাদেরকে দেখাচ্ছি। তো আমি যেতে যেতে যতটা পারছি আমাদের শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখুন বাঁকুড়া রেল স্টেশনের চারিপাশটায় এখন কাজ চলছে স্টেশনে, সেই জন্য এখন একটু অসুবিধা হচ্ছে, সব কিছু বন্ধ আছে, লিফট টিপ সব বন্ধ আছে। আর এই যে স্টেশন থেকে বেরিয়ে পড়ে আর আমি টোটোয় উঠে গেছি, টোটো ধরে নিয়েছি। আর বাইরে যে প্রচণ্ড রোদ গরম, এখন তো
12:30 মতন বাজে, 12টা বাজে 10 মিনিট আছে দেরি। আর এখন খুবই রোদ গরম, আর গরমে আর একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো মাসির বাড়িতে গিয়ে। আর এই যে বাঁকুড়া টাউন হাই স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন বেরাচ্ছি। আর বাঁকুড়া মানে তো এমনিতেই রোদ গরমটা বেশি, বাজারে তো এরকমই রোদ গরমটা বেশি থাকে, হাওয়া বাতাস উঠতে পারে না, চারিপাশে শুধু মানে জাম। আর এই আমি যেতে যেতে কতবার যে জামে পড়লাম তার ঠিক নেই। আর এই যে দেখুন এখন আবার জামে পড়ে গেছি, এত জাম ও রাস্তায় ধারণার বাইরে, যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমার যেতে। আর এই যে ফাইনালি আমি চলে এসেছি, টোটো থেকে নেমে পড়েছি, আমার মা বাবাকেও নিয়ে যাচ্ছে। আর আমি এই যে ঢুকেই পড়েছি মিষ্টির দোকানে, কারণ মাসির বাড়ি যাবো তো একটা মিষ্টি তো নিতেই হবে, সেই মতনই আগে এই দোকানটার থেকে আমি একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর মিষ্টি নিয়ে আমার হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমি চলে এসেছি, পৌঁছে গেছি বাড়িতে। আর সকালে এই যে ঘুমাচ্ছিল, আর কপাল খুলতে এই যে আমাকে দেখে সকালে উঠে পড়েছে। এটা হচ্ছে দুজন আমার মামি। তো অনেকে এসেছে, কে এসেছে, আমি তো এখন দুদিন এখানে থাকছি, তো সমস্ত কিছুইটাই আমি আমাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিডিও দেখতে থাকবেন। তো আজকের ভিডিওটা আর করতে ইচ্ছে করছে না, প্রচণ্ড রোদগরম থেকে এসেছি, তাই ভিডিওটা এখানে শেষ করছি। সকালেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আমাদের এখানে পৌঁছে যায়।